সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি শ্রীপর্ণা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুরে কার্নিভাল দেখতে। শ্রীরামপুরে এটাও কিন্তু এই প্রথম। পার্ক স্ট্রিটের আদলে সাজানো হয়েছে শ্রীরামপুর চার্চের কাছটায়। তাই খুব ইচ্ছা হলো একবার দেখেই আসি নিজের জায়গায় কি সুন্দরভাবে সাজানো হয়েছে, নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই। চলুন যাই। এত বছর আমার বিয়ে হয়েছে, প্রায় 22 বছর হতে চললো। এই প্রথম আমি শ্রীরামপুর চার্চের ভেতর ঢুকলাম। খুব সুন্দর লাগলো জানেন, মনটা ভরে গেল। সামনেটায় গাড়ি যেতে দিচ্ছিল না, তাই এখানটাতেই বাইকটা পার্ক করে আমি হেঁটে ভেতরটায় গিয়েছিলাম। আসুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এখানটাতে খুব সুন্দর বাংলা গান বাজছিল, কোনো কনসার্ট হচ্ছে, তাই এখানে ভয়েসটাকে আপনার মিউট করতেই হলো, নাহলে কিন্তু কপিরাইট দিয়ে দিত। গলার অবস্থা দেখছেন কিভাবে ধরে গেছে ঠান্ডায়। কিন্তু এত সুন্দর সাজিয়েছে গাছগুলো, ঠিক যেন মনে হচ্ছে সবুজ রং দিয়ে কেউ যেন আরো সুন্দর করে সাজিয়ে তুলেছে। চার্চটাকেও কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আমি এই প্রথম চার্চের ভেতর ঢুকতে যাচ্ছি, মনটা না খুব আনন্দ। আসুন। বেশ ভালোই ভিড় হয়েছে, প্রচুর লোকজন হয়েছে। এটা প্রায় বেশ কিছুদিন ধরেই কিন্তু এই কার্নিভালটা চলছে। আমরাও গেছিলাম রোববার দিনকে, ক্রিসমাসের এতে আমরা এইটাকে উপলব্ধি করার জন্য। বেশ ভালোই লাগলো। আসুন ভেতরে। কিন্তু জানেন, চার্চের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও তুলতে মানা করছিল। সত্যি তো, ভগবানের জায়গায় গিয়ে ফটো ভিডিও এসব না তোলাই ভালো। সেই জায়গাটা মনের শান্তি আর প্রার্থনার জায়গা, তাই ওইখানটা বরঞ্চ আমরা দূরেই রাখি। কি বলে, তাই না? চল। আজ আমার কিন্তু মনটা খুব আনন্দ। এত আলো চারিদিকে, এত লোকজনের ভিড়, এত সুন্দর একটা জায়গায় আসা, মনটা খুব আনন্দ হয়েছে। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ইনি বারণ করছিলেন ভেতরে গিয়ে যেন আমরা ভিডিও বা ফটো না তুলি। সামনে একজন ফাদারও তাই মাইকে বারবার অ্যানাউন্স করছিলেন, মানে রিকোয়েস্ট করছিলেন সবাইকে যে প্লিজ আপনারা সামনে থেকে কেউ ভিডিও বা ফটো তুলবেন না। চার্চের দেওয়ালের গায়েতে কিন্তু তো আপনার দেয়া ছিল চার্চের হিস্ট্রি, চার্চটা কিভাবে আগে ধ্বংস হয়ে গেছিল, সেখান থেকে আবার কিভাবে রেনোভেট করা হলো, কিভাবে কি করা হলো, সে সমস্ত ইতিহাস কিন্তু এইখানে লেখা রয়েছে। বড্ড ভিড়, তাই দাঁড়িয়ে পড়বার মতন সময় ছিল না। চলো এবার বেরোনো যাক। বাইরেটা এত সুন্দর লাগছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। বাইরেটায় বেরিয়ে এসে চারিদিকটায় যেন মনে হচ্ছে সবুজ রঙে যেন কেউ হোলি খেলেছে। লাল, নীল, হলুদ, সবুজ, কত রকমের রঙে যেন সব চারিদিকটা সাজানো রয়েছে। প্রচুর মানুষ এসছে, অনেক মানুষের ভিড়। ফাংশন হচ্ছে, যে কনসার্ট হচ্ছে কোনো, তো সেখানে বাংলা গান বাজছে। খুব ভালো লাগছিল দেখতে। ফেরার কিন্তু ইচ্ছেও করছিল না, তাই আমি কিন্তু একাই ভেতরে ঢুকে গিয়ে বেশ ভালোই ঘুরে এলাম। চারিদিকটা লাইটে লাইট, অপূর্ব সুন্দর লাগছে। আলোয় আলোয় চারিদিকটা যেন ভরপুর একেবারে। মানুষজনও কিন্তু ভীষণ খুশি। এই প্রথমবার শ্রীরামপুরে এই কার্নিভাল অনুষ্ঠিত হওয়াতে শ্রীরামপুরের মানুষের কিন্তু এটা একটা গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর দেখুন, আপনার স্যান্টার সেই সেই যে চ্যারিয়েটটা রয়েছে, সেটাকে কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। খুব ভালো লাগছিল দেখতে। চারিদিকটায় পুরো আলোয় আলো, একদম বিভিন্ন রকমের আলো। চলুন একটুখানি নিজেরাও উপভোগ করি।
সবাইকে আরও একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং বছরের আগামী শুভবার্তা। নমস্কার, ভালো থাকবেন।